তুই তোর বসের ডোরম্যাট। আমি থাকলে কখন ফোনটা রেখে দিতাম। তুই আর বেশি বকিস না। এতক্ষণ ফ্রিজ থেকে গাপগাপিয়ে গিলে তারপর আঙুল দিয়ে বমিটা করে এলি তো। মাকে বলতেই হবে এবার। হ্যাঁ, তাই কর। ছোটবেলা থেকে তো তাই করে এসছিস। আমি তো তোর ভালোর জন্যই বলি। ও প্লিজ, আমার ভালোটা তোকে দেখতে হবে না। আগে তো সানিদা তোকে দিনে 3-4 বার ফোন করতো, এখন তো ফোনই করে না। বাজে বকিস না তো। নিজের বয়ফ্রেন্ড জোটে না বলে জেলাস হয়ে যা খুশি নাকি? তুই থেরাপিস্টটাকে দেখাতিস, তাকে দেখাচ্ছিস না বন্ধ? না, এই শোন, আমার না টাকা পয়সা দিয়ে গেজাতে ভাল লাগে না। প্লাস H&M আর নাইকাতে সেল দিচ্ছিল, আমি এখন ফতুর। তা আমায় বলা যেত না, টাকা পাঠাতাম। তোকে এনজিও সাজতে হবে না। আর ওই বাচ্চাগুলো যাদের পড়াতিস সেটাও বন্ধ? বন্ধ। গুড। জানিস তো, আমার না মনে হয় ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতো। কেন? কেন? আরে বাচ্চারা প্রচণ্ড মিন হয়। তোর মনে নেই আমরা যখন স্কুলে ছিলাম কী সব করতাম? গোস্বামী ম্যামকে মনে আছে তোর? আরে বাংলা পড়াতো তো? হ্যাঁ, মনে আছে আমরা কী সব করতাম? কনস্ট্যান্টলি হাতি মেরে সাথী করে কীরকম একটা বলতাম। খুব খারাপ লাগে আমার। কখনো মনে হয় ফেসবুকে সার্চ করে গোস্বামী ম্যামকে একটা মেসেজ পাঠাই, একটা সরি মেসেজ। ইনফ্যাক্ট মেসেজটা ড্রাফটেও আছে, আমি এখনো পাঠাইনি। না রে, আজকালকার বাচ্চারা না ওরকম নয়। এরা অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি সেন্সিটিভ। তুই ওভার থিঙ্ক করছিস। গোস্বামী ম্যামকে মেসেজটা পাঠিয়েই দে। শি পাস্ট অ্যাওয়ে লাস্ট ইয়ার। পিঙ্কি, অনেক হেলদি ওয়ে আউট আছে রে। আর তুই কেন বলতো নিজেকে এরকম? এই ভাট বকিস না তো। ঘুমোতে গেলাম, গুড নাইট। আমাদের কারোর লাইফটাই পারফেক্ট নয় রে। যাদের লাইফটা পারফেক্ট তারা এইসব বাতেলা মারে। গুড নাইট। লাইটটা অফ করে দে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা